নমস্কার। অর্পণ সাহা কোশ্চেন করেছেন যে দোকানঘরের জন্য উনি ভাড়া রেন্ট কন্ট্রোলে দিতেন এবং যার নামে দিতেন তিনি মারা গেছেন, তার ছেলে মেয়ে বা ওয়াইফ আছেন, কি করণীয়? অর্পণবাবু, আপনি যদিনই জানতে পারলেন যে আপনার ল্যান্ডলর্ড মারা গেছে, সে সময় আপনাকে যেটা করতে হতো বা এখন যেটা করতে হবে, তার যারা এয়ার্স আছে তাদের নামে মানি অর্ডার অবশ্যই পাঠাবেন। যদি আপনার অ্যাডভান্স ভাড়া হয় তাহলে যে মাসের ভাড়া সেই মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে, আর যদি আপনার অ্যাডভান্স ভাড়া না থাকে তাহলে পরের মাসের 15 তারিখের মধ্যে আপনাকে মানি অর্ডার করতে হবে। এবং মানি অর্ডার যেদিন রিটার্ন হবে আপনার কাছে, সেই দিন থেকে 15 দিনের মধ্যে রেন্ট কন্ট্রোলের কাছে এফিডেভিট এবং পিটিশন করে জমা করতে হবে। যে মারা গেছে তার নামে যেটুকু ডিপোজিট হয়েছে মারা যাওয়ার পর, টোটাল ডিপোজিটটাই কিন্তু ব্যাড ডিপোজিট হিসেবে ট্রিট হবে, আপনি জানুন বা নাই জানুন। আপনি যে মানি অর্ডারটা করবেন সেটাতে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, একটা জটা ডিফল্টার হয়েছে বা মারা যাওয়ার পর যে ভাড়াগুলো দিয়েছেন মৃত ব্যক্তির নামে, সেইগুলো নিয়ে একটা টোটাল মানি অর্ডার হবে আর একটা সিঙ্গেল মাসের মানি অর্ডার হবে। যদি ওনারা নিয়ে নেন ভালো কথা, যদি না নেন তাহলে সিঙ্গেল মাসের মানি অর্ডারের উপর নির্ভর করে রেন্ট কন্ট্রোলে জমা হবে। এবং পুরনো যে ভাড়াগুলো ল্যান্ডলর্ড যদি কোনো দিন কেস করেন তাহলে 7172 মাধ্যমে কোর্টে জমা করবেন। কিন্তু পুরনো ভাড়া কিন্তু আর দেবেন না মৃত ল্যান্ডলর্ডের নামে, তাহলে টোটালটাই ব্যাড ডিপোজিট হয়ে যাবে। আপনি একটা করতে পারেন, যেটা ল্যান্ডলর্ডকে একটা, যারা বেঁচে আছে তাদেরকে চিঠি দিতে পারেন যে আপনার বাবা কবে মারা গেছেন আমাকে জানান, একটা ডেথ সার্টিফিকেট পেলে ভালো হয়। এই চিঠিটা যেটা আপনার দরকার, তার রিপ্লাইটা এলেও ভালো, না এলেও কোনো অসুবিধা নেই, আপনি রেন্ট কন্ট্রোলে জমা করুন, তবে যে নিয়মটা বললাম সেই নিয়মটা মেনে। আর একটা কথা মাথায় রাখবেন যে যদি বেঙ্গল ক্যালেন্ডার মান্থ অনুযায়ী হয় তাহলে বেঙ্গল ক্যালেন্ডার মান্থ অনুযায়ী জমা দেবেন, যদি ইংলিশ ক্যালেন্ডার মান্থ অনুযায়ী হয় তাহলে ইংলিশ ক্যালেন্ডার মান্থ অনুযায়ী জমা দেবেন, নাহলে কিন্তু সেক্ষেত্রেও ব্যাড ডিপোজিট হয়ে যাবে। আর একটা জিনিস মাথায় রাখবেন যে রেন্ট কন্ট্রোলে জমা দেওয়া মানেই কিন্তু সেটা ভ্যালিড ডিপোজিট কোর্ট নাও মানতে পারে। কোর্টের কাছে প্রমাণ করবেন যে আপনি ঠিক সময় ভাড়াটা টেন্ডার করেছেন এবং আপনার কাছে যখন মানি অর্ডার রিটার্ন হয়ে এসছে তার 15 দিনের মধ্যে আপনি রেন্ট কন্ট্রোলে অ্যাফিডেভিট পিটিশন করে জমা করেছেন এবং ভাড়া রেন্ট কন্ট্রোলে জমা দিয়ে যাচ্ছেন জীবন্ত ব্যক্তির ওপরে, মৃত ব্যক্তির ওপরে নয়। কারণ মৃত ব্যক্তির ওপরে আপনি যতই জমা করুন জেনে বা না জেনে, টোটাল ডিপোজিটটাই কিন্তু ব্যাড ডিপোজিট হয়ে যাবে। সুতরাং সেই মতো আপনি কাজ করবেন। আশা করি আপনাকে বোঝাতে পারলাম। ছোট কোশ্চেন, ছোট অ্যান্সার। আপনার রেগুলার যেরকম কমেন্টস করেন করবেন, কোনো কিছু জানার ইচ্ছে হলে বলবেন, চেষ্টা করব সময় পেলে জবাব দেওয়ার, তাহলে আপনাদেরও সুবিধে হবে। জেনে কাজ করুন, না জেনে নয়। ভালো থাকবেন সবাই।